রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হওয়ায় শূন্য হয়েছে ঠাকুরগাঁও ১ আসন। এরপর উপনির্বাচনে বিএনপির হাল ধরবেন কে? সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছোট ভাই মির্জা ফয়সাল আমিন ও বড় মেয়ে ডক্টর শামারুহ মির্জার নাম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। আসনটি নিয়ে কি ভাবছেন স্থানীয় ভোটাররা? তারা সংসদ সদস্য হিসেবে কাকে দেখতে চান? ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। রাষ্ট্রপতি হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও ১ আসন ঘিরে শুরু হচ্ছে নতুন রাজনৈতিক হিসাব। তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করে সেখানে উপনির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। আর সম্ভাব্য সেই উপনির্বাচন ঘিরেই এখন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু কে হচ্ছেন বিএনপির প্রার্থী, মির্জা ফখরুলের ভাই না মেয়ে। আলোচনায় সবার আগে রয়েছে মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সাল আমিনের নাম। ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ঠাকুরগাঁও পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় সাংগঠনিক ভিত্তির কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নামকে গুরুত্ব দিচ্ছেন দলটির নেতাকর্মী ও স্থানীয়রা। মির্জা ফয়সাল আমিন এমপি হলে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা আরও এগিয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়দের অনেকে। তাদের প্রত্যাশা, জনসম্পৃক্ততা ও রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তিনি ঠাকুরগাঁও ১ আসনের জন্য যোগ্য প্রার্থী। তবে আলোচনায় রয়েছে একই পরিবারের আরেকটি নাম, মির্জা ফখরুলের বড় মেয়ে ডক্টর শামারুহ মির্জা। গত নির্বাচনের বাবার পক্ষে নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি। পেশায় চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক শামারুহ দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তিনি। ফলে রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে তার নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে। ফয়সাল আমিনকে দেখতে পাই, তার জনপ্রিয়তা ঠাকুরগাঁওর মধ্যে অনেক বেশি এবং তার যে কার্যক্রম মোটামুটি ভাবে ভালো। আমরা তাকে এমপি হিসাবে দেখতে চাই। উনি পেলে খুব ভালো হবে এবং আমাদের ঠাকুরগাঁও সবার পরিচিত মুখ। ফয়সাল সাহেব যদি এমপি হন তাহলে আমাদের ঠাকুরগাঁওটা আরো শান্তিপূর্ণ আমরা থাকতে পারবো। অনেকের প্রত্যাশা, পরিবারের রাজনৈতিক ঐতিহ্য ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডক্টর শামারুহ মির্জা ঠাকুরগাঁওয়ের মানুষের জন্য কাজ করতে পারেন। তাই কেউ কেউ তাকে এমপি হিসেবে দেখতে চান। তবে প্রার্থী যেই হোক না কেন, নারী ও শিক্ষার্থীদের প্রত্যাশাও কম নয়। তারা চান নির্বাচিত জনপ্রতিনিধির নারী শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য তৈরি করবেন নতুন সুযোগ। এমন প্রার্থী চান শিক্ষার্থী ও নারী উদ্যোক্তারা। আসলে স্যার ছিল, স্যারের মেয়ে কোনো কিছু প্রয়োজন হলে বা কোনো কিছু সমস্যার সম্মুখীন হলে স্যারের কাছে সমাধান নিতে পারবে, বিভিন্ন রকম পরামর্শ নিতে পারবে। ওই জন্য স্যারের মেয়ে আর কি মোটামুটি আমার দিক দিয়ে আর কি পছন্দনীয়। এমন প্রার্থী চাই যে আমাদেরকে শিক্ষার জন্য সুবিধা দিতে পারবে, তারপর আমাদের ঠাকুরগাঁওর উন্নয়ন করতে পারবে, এমন একজন প্রার্থীকে চাই। নারী উদ্যোক্তার জন্য কি কি করা যায় বা দেশের জন্য কি কি করা যায়, নারীদের নিরাপত্তা, আমরা নারীরা অনেক সময় নিরাপত্তাহীনতায় ভুগি। তবে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা থাকলেও এখনো কোনো নাম চূড়ান্ত করেনি বিএনপি। আসনটি শূন্য হওয়ার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক। ঠাকুরগাঁওর পরবর্তী আসন শূন্য হলে যে কথাটি আপনারা বলতে চাচ্ছেন যে এখানে নির্বাচন, এটা দলের হাইকমান্ড যার সিদ্ধান্ত দিবেন, আমরা তার পিছনেই। এখানে দল ঐক্যবদ্ধ। মির্জা আলমগীর মানেই এখানে দল ঐক্যবদ্ধ ছিল। তার দীর্ঘ জীবনের এই রাজনৈতিক সংগ্রামে তিনি যে কষ্ট করেছেন, তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, তিনি যে তার মেধা প্রজ্ঞা দিয়ে এই দলটিকে একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে উনি এই পর্যায়ে চলে গেছেন। এটা আল্লাহর শক্তি আছে এবং আমি মনে করি যে তার মেধা এবং প্রজ্ঞা দিয়ে তিনি এই জায়গায় গেছেন। এদিকে তরুণরা বলেছেন অল্প সময়ের মধ্যে ঠাকুরগাঁওকে একটি অভূতপূর্ণ উন্নয়নের দিকে নিয়ে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে উন্নয়নমূলক কাজগুলো সমাপ্তি করে ঠাকুরগাঁওকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এমন এমপি চান তারা। পাশাপাশি উপনির্বাচনে যিনি বা যে কোনো দলের প্রার্থী হোক না কেন, বেশ ভালো একটি পরিবেশ তৈরি হবে এবং হাড্ডাহাড্ডির লড়াই হবে বলে মনে করছেন তারা।
অল্প সময় মির্জা ফখরুল ঠাকুরগাঁও কিন্তু একটি অভূতপূর্ণ উন্নয়নের দিকে ঠাকুরগাঁওকে নিয়ে গেছে। আমি দেখতে পেয়েছি খুব অল্প সময়ে ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ অনেক উন্নয়ন কার্যক্রম এখানে হাত দিয়েছিল। আমাদের এমন একজন নেতৃত্ব প্রয়োজন, এমন একজন মানুষকে প্রয়োজন যিনি এই উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখতে পারে, এই শুরু করা এই উন্নয়ন কাজগুলোকে সমাপ্তির দিক নিয়ে যেতে পারে। মনে হচ্ছে যে বেশ ভালো একটি পরিবেশ তৈরি হবে এবং এই উপনির্বাচনে এখন পর্যন্ত বলা যাচ্ছে না আসলে কাকে কোন দল মনোনয়ন দেবেন, কারা জয়ী হবেন, তবে বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এখানে, এই প্রত্যাশা রাখছি। 1948 সালে ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবার দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতি ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার বাবা রুহুল আমিন ছিলেন কৃষি প্রতিমন্ত্রী, বড় চাচা মির্জা গোলাম হাফিজ দায়িত্ব পালন করেছেন ভূমিমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে। ফলে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও 1 আসনে শুধু একজন নতুন এমপি নয়, তৈরি হবে নতুন রাজনৈতিক সমীকরণও। মির্জা ফখরুলের ছেড়ে দেয়া ঠাকুরগাঁও 1 আসনের হাল শেষ পর্যন্ত কার হাতে তুলে দেবে বিএনপি, এখন সেই উত্তরই খুঁজছেন স্থানীয় ভোটাররা। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।